আজকের আলোচনায় হুমায়ূন আহমেদের একটা অত্যন্ত পরিচিত চরিত্র হিমু, মানে সম্ভবত সবচেয়ে অদ্ভুত আর জনপ্রিয় চরিত্রগুলোর একটা। হ্যাঁ, হিমু। হলুদ পাঞ্জাবি, খালি পা। ঠিক। তো আজকে আমরা কিছু বিশ্লেষণ, কিছু লেখালেখি ঘেঁটে হিমুর প্রথম দিকের বইগুলো আর ওর মূল ভাবনাগুলো নিয়ে একটু কথা বলবো। হিমু মানে হিমালয়, ওর তো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, কাজ নেই, কিছু নেই। হুম, জাগতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই বললেই চলে। সে তো চলে অনুভূতি দিয়ে, মানে ইনটিউশন দিয়ে। যুক্তি বা প্রথাগত চিন্তাভাবনা থেকে সে অনেক দূরে। আসলে এই ব্যাপারটা তো ওর বাবা তৈরি করে দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কিছু সোর্স বলছে তার বাবা সচেতনভাবেই তাকে এমনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, একজন কি বলে মহামানব হিসেবে, যিনি যুক্তির ঊর্ধ্বে থাকবেন। মহামানব, ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে এটা প্রচলিত সমাজ, এই যে বস্তুবাদ, যুক্তিনির্ভর চিন্তাভাবনা, এগুলোর প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ। এর মাধ্যমে লেখক কিন্তু আধ্যাত্মিকতা, অনাসক্তি, স্বাধীনতা এইসব গভীর বিষয়ে তুলে এনেছেন। তো হাসি ঠাট্টার মাধ্যমে কত গভীর কথা বলে ফেলেন। অবশ্যই হিমুর কথাগুলো, ঘটনাগুলো আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হয়, কিন্তু একটু ভাবলেই সমাজের নানা অসঙ্গতি, মানুষের মনের জটিলতাগুলো চোখে পড়ে। একটা লেখায় পড়ছিলাম হিমুর এই যে আপাত দৃষ্টিতে খাপছাড়া আচরণ, এগুলো আসলে আয়নার মতো সমাজের ভণ্ডামিগুলো, ফাঁপা ব্যাপারগুলো দেখিয়ে দেয়। যেমন ধরুন ওর ভবিষ্যৎ বলে দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, ওই ক্ষমতাটা, ওটা কি আসলেই অলৌকিক, নাকি আসলে মানুষের মনের ভেতরে চাওয়া পাওয়াগুলো খুব ভালোভাবে বুঝতে পারার ক্ষমতা? সেটাই, আমারও তাই মনে হয়। ওটা হয়তো ওর গভীর পর্যবেক্ষণ ক্ষমতা আর মানুষের সাইকোলজি বোঝার একটা অসাধারণ দক্ষতা। ঠিক। ও তো প্রচলিত ভালো মন্দের ধারণার ঊর্ধ্বে থাকে, মানে এই জন্যই ওকে কেউ কেউ অ্যান্টি হিরো বলেন। অ্যান্টি হিরো, আচ্ছা। হ্যাঁ, মানে সে তো গতানুগতিক নায়কের মতো কোনো কাজ করে না, কিন্তু অদ্ভুতভাবে পাঠকের কাছে ঠিকই একটা নায়কের জায়গা করে নেয়, ওর ওই সারল্য, ওই নির্লিপ্তির জন্য। হুম, কিন্তু এই নির্লিপ্তি নিয়েও তো কথা আছে, সমালোচনাও তো কম নয়। তা তো আছেই। কিছু সমালোচনা আমরা দেখেছি সোর্সগুলোতে। কারো কারো কাছে হিমুর এই আচরণ, এই দর্শন একটু অবাস্তব মনে হতে পারে, বা হয়তো দায়িত্বজ্ঞানহীন। হ্যাঁ, এই যে ওর কোনো দায়িত্ব না নেয়া, মানে ভবঘুরে জীবন, সবকিছুকে খুব হালকাভাবে দেখা, এটাকে কেউ কেউ তো বলতেই পারেন যে এটা এক ধরনের পালানো, বাস্তবতা থেকে পালানো। এটা একটা বড় প্রশ্ন। হিমুর এই দর্শনটা কি শুধুই ওর খামখেয়ালিপনা, নাকি এর কোনো বৃহত্তর আবেদন আসলেই আছে? ওর তো কোনো ঠিকঠাক পেশা নেই, টাকা পয়সার দিকেও কোনো ঝোঁক নেই, সম্পর্ক নিয়েও যেন এক ধরনের নির্লিপ্তি। একদম। কারো কারো কাছে এই জিনিসটাই হয়তো চরম স্বাধীনতার প্রতীক, ব্যক্তি স্বাধীনতা। আবার অন্যদের চোখে এটা সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়া। হুম, হুমায়ূন আহমেদ কি ইচ্ছে করে এই ধোঁয়াশাটা রেখেছেন? আমার তো তাই মনে হয়। বইগুলো তো ঠিক গতানুগতিক কাহিনী নির্ভর না, বরং হিমোর দর্শন আর তার চারপাশের মানুষের ওপর তার যে প্রভাব, তারই কিছু খণ্ড খণ্ড ছবি। আর সেই প্রভাবটা তো বিশাল ছিল। মানে হিমু চরিত্রটা যে কি পরিমাণ জনপ্রিয় হয়েছিল ৮০-র দশকের শেষে বা ৯০-র দশকে, বাংলাদেশে তো এটা একটা কালচারাল ফেনোমেনন হয়ে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, রীতিমতো ক্রেজ যাকে বলে। প্রচুর তরুণ ছেলেমেয়ে তখন হলুদ পাঞ্জাবি পরা শুরু করে, হিমুর মতো করে কথা বলার চেষ্টা করে। ভাবা যায়, প্রায় ২০টারও বেশি বই লেখা হয়েছে হিমুকে নিয়ে। এটাই তো প্রমাণ করে এর জনপ্রিয়তা। এর কারণটা কি মনে হয়? আমাদের হাতে থাকা নোটগুলো বলছে এটা হয়তো তরুণদের আত্মপরিচয়ের সংকট, সামাজিক চাপ, এগুলোর বিরুদ্ধে একরকম নীরব প্রতিবাদ ছিল। সেটা একটা বড় কারণ হতেই পারে। হিমোর এই যুক্তিহীন ভবঘুরে জীবনটা অনেকের কাছে হয়তো একটা মুক্তির মতো ছিল, যে আচ্ছা প্রচলিত পথের বাইরেও হাঁটা যায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো হুম। হুমায়ূন আহমেদেরই আর একটা বিখ্যাত চরিত্র, মিসির আলী। ও হ্যাঁ, মিসির আলী, ঘোর যুক্তিবাদী মনোবিজ্ঞানী। একদম। এই দুটো চরিত্রের বৈপরীত্যটা কিন্তু দারুণ। একদিকে মিসির আলী, যিনি সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজেন, যুক্তির শেষ দেখতে চান। আর অন্যদিকে হিমু, যে চলে সম্পূর্ণ অনুভূতি আর ইনটিউশন দিয়ে। এই দুজন যেন মানুষের মনের দুটো ভিন্ন কিন্তু শক্তিশালী দিককে রিপ্রেজেন্ট করে, যুক্তি বনাম সজ্ঞা।
তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, হিমু শুধু একটা বইয়ের চরিত্র নয়, এটা আসলে জীবনকে দেখার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি। হুম আমাদের সোর্সগুলো থেকে যা বোঝা যায়, এটা আসলে বস্তুবাদ, সামাজিক প্রথা, এই অন্ধ যুক্তির শাসনের বিরুদ্ধে একটা শৈল্পিক চ্যালেঞ্জ। এর মধ্যে খানিকটা পাগলামির উদযাপন আছে, স্বাধীনতার খোঁজ আছে, আর মানুষের আত্মার গভীরে উকি দেওয়ার একটা চেষ্টা আছে। বেশ কাব্যিক একটা ব্যাপার। আলোচনার শেষে একটা প্রশ্ন বোধহয় রেখে যাওয়া যায়। এই যে হিমুর জীবনটা যুক্তিবিরোধী, নির্মোহ, প্রায় আধ্যাত্মিক একটা ব্যাপার, এটা কি আসলেই কোনো গভীর সত্যের দিকে ইঙ্গিত করে? নাকি এটা শুধুই বাস্তবতা থেকে পালানোর একটা সুন্দর পথ, একটা কল্পনা বিলাস? হুম এই উত্তরটা খোঁজার ভার বোধহয় পাঠকের উপরেই। হিমুকে পড়ার সময় এই চিন্তাটা মাথায়